সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে কমতে শুরু করেছে শীতকালীন সবজির দাম। তবে এসব সবজির দাম এখনও নাগালের মধ্যে আসেনি বলে জানিয়েছেন ক্রেতারা। এদিকে কিছুটা কমেছে পেঁয়াজ, মুরগি ও ডিমের দাম। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। সাব্বির রহমান। রাজধানীর বিভিন্ন বাজারে কমেছে পেঁয়াজ, সবজি ও মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে। এছাড়া শীতের সবজি সরবরাহে বৃদ্ধি পাওয়ায় কমেছে দাম। একই সঙ্গে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে মুরগির দাম। তবে এখনও চড়া আলু ও খোলা সয়াবিন তেলের দাম। কিছু পণ্যের দাম কমলেও তা এখনও নাগালের বাইরে বলে জানিয়েছেন ক্রেতারা। দাম আসলে আমাদের জন্য উঠতি, আমাদের আসলে যেটা আমরা পাইতেছি কিনতে গেলে আমাদের আসলে পকেট ফাঁকা হয়ে যায়, যেটাই কিনি। তরকারি সব কিছু পণ্য সব দাম বেড়ে চলছে। তো এইভাবে চলাতে কাস্টমার কীভাবে খাবে? এটা তো নাগারের বাইরে চলে গেছে। কেউ কম ইনকাম, কেউ বেশি, এই আর কি। এগুলো একটু জায়গার মতন যে একটু রেট দেওয়ার দরকার। পেঁয়াজের দাম একটু কমেছে, কিন্তু আলু, তারপর মাছ, মুরগি, ব্রয়লার মুরগি, মাংস সব কিছুর দাম বেশি। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ খুব কষ্টে আছে। এদিকে অতিরিক্ত দামের জন্য বরাবরের মতো সিন্ডিকেটকে দায়ী করছেন বিক্রেতারা। তাল বেগুন 120, লম্বা বেগুন 80, শসা 90, পেঁপে 50 টাকা, এরকম দামে গত সপ্তাহ দাম। দেশি ডাল, ইন্ডিয়ান ডাল এগুলো আগের মতোই আছে, এগুলো আর কমে নাই। আলুটার দাম তো মারাত্মক, এই কারণে দেখেন আলুই আনা হয় নাই। গত 1-2 মাস আগে চালের দাম বেশি ছিল, এখন নতুন ফলন আসা শুরু হয়েছে, বাজার একটু কমতির দিকে। ইনশাল্লাহ আপনারা তো কমছে বাজার, দিনগুলো আসছে আমরা ব্যস্ত আছি। মনে করেন ডিমের 145 টাকা দর্জন। সোনালির দাম এখন 320 থেকে 30 টাকা বেশি। গত সপ্তাহে 10-15 টাকা বাড়ছে। মাত্র শীত শুরু, তো মানে ফসলের চাপ বাড়লেই আস্তে দাম কমে যাবে। বাজারে নিত্য পণ্যের দাম সহনশীল পর্যায়ে আনতে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ ক্রেতাদের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।